দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। এই যে দেখছেন আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, যিনি করছে এই কাজটা। আটকারি বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগছে। একজন বাবা তার অসুস্থ মেয়েকে সুস্থ করার আশায় নিয়ে আসেন কবিরাজের কাছে, কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্তই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। চিকিৎসার নামে এক ভয়ঙ্কর ফাঁদ পেতে বসেছিলেন এক ভণ্ড কবিরাজ। জিন তাড়ানোর অজুহাতে এক শিক্ষার্থীর জীবনে নেমে এলো ভয়ঙ্কর অন্ধকার। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটে বগুড়া শহরে। না 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 না, আপনার কাপড় পরেন। দেখি দেখি বেডরুম ইয়া করেন দেখি। লাইট দেন তো ভাইয়া, লাইট আপনি ভয় করেন কেন? লাইট দেন, আপনি দাখিল শ্রেণীর ছাত্রী যিনি দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছিলেন। পরিবার তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়ে গেলেও কোনো উন্নতিই হচ্ছিল না। ঠিক তখনই জানতে পারেন ভণ্ড কবিরাজ হাকিম রেজাউল করিমের নাম, যিনি জারফুক আর কবিরাজি চিকিৎসার মাধ্যমে সব রোগ সারাতে পারেন। কাপড় পরেন ভাই। দেখেন আসেন, এখানে আসেন, দেখেন। এই যে দেখছেন, দেখছেন? হ্যাঁ, সুন্দর জায়গা, সুন্দর। সবটা নিতে হবে। এই আপনার ইয়াত কি, এই যে এগুলো কি দেখি, এই যে এগুলোর মধ্যে কি আছে? চালা খুলবে, দেখবো। থাক ওটা দরকার নাই। সিসি ক্যামেরা ওটা। তিন মে সকালে মেয়েটিকে নিয়ে যান তার বাবা। সেখানে দেখার পর কবিরাজ জানান মেয়েটি জিনে আক্রান্ত এবং তাকে সুস্থ করতে হলে বিশেষ জারফুক করতে হবে। এরপরে মেয়েটিকে একটি আলাদা রুমে নিয়ে যান, দরজা দেন বন্ধ করে। পরিবারের সবাইকে বাইরে যেতে বলেন। ঠিক সেখান থেকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। চিকিৎসার নামে মেয়েটির উপর চালানো হয় অমানসিক নির্যাতন। 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন যে তাহার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকারি বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। বিকেলে আবারও 16,500 টাকা নিয়ে আসতে বলা হয় পরিবারকে। পরিবার আবারও বিশ্বাস করে যায়, আর এই সুযোগেই দ্বিতীয়বারও একই ঘটনার শিকার হয় মেয়েটি। শেষ পর্যন্ত মেয়েটি সাহস করে সবকিছুই জানায় তার পরিবারকে। পরিবার আর দেরি না করে আইনের আশ্রয় নেয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং গ্রেপ্তার করে এই ভণ্ড কবিরাজকে। মানে আপনার মতে এই কাজটা জিনের দ্বারাই হতে পারে? হ্যাঁ, আমার মতো এই কাজটা জিনের দ্বারাই হতে পারে, যিনি করছে এই কাজটা। আমি একটু শেষ কথা বলবো। বলেন। একটা মেয়েকে যদি ধ্বংসন করে, সেই মেয়ে আবার একাই থানাতে আসবে, তাই তো চিট হয়ে পড়ে যাবে, তাই তো মেডিকেলে থাকবে, তাকে তো ধরাধরি করে নিয়ে যাবে। তাই আবার থানাতে আসে, তাই আবার কেস মামলা লিখছে। এটা হলো ভাইয়া, এটা আপনারা যাচাই করেন। রেজাউলের নামে এগুলো মিথ্যে ঘটনা। ওই দেখনি দেন আগে কারা হুমকি দিছিল? নাম বলেন। যারা মামলা করছে তাদের নাম জানেন না? না, আমি জানি না। আমি বাসায় পড়ছি, আমার স্বামী দীর্ঘদিন হলে তাই কবিরাজি করতেছে, তার কাছে এত রোগী যাচ্ছে, তাই কোনোদিন কোনো রকম তাদের কোনো ব্যাক রিপোর্ট নাই। এটা আমাদেরকে ষড়যন্ত্র করে আমার দুলাভাইয়ের উপরে চাপে দিচ্ছে। কারণ আমাদের পাড়ার ভিতরে একটা মনে করেন মতিনেকের সাথে আমাদের ক্যাসাল
বিবাদ আছে, সেটা নিয়ে ওরা এটা ষড়যন্ত্র করে আমার দুলাভাইকে ফাঁসিয়ে দিয়েছে। আর আমার বোনকে কেমন আমরা তো জানি, এত হাজার হাজার রুগী যাচ্ছে, তাদের কিছু হচ্ছে না, তাহলে এটার কেন মানে হলো? এটা আমি আপনাদেরকে আমি বলতেছি, যেটা মিথ্যে অভিযোগ দিছে, আর এটা সম্পূর্ণ মিথ্যে। আর এটা কেমন মানে হাজার হাজার রুগী আসতেছে, আর এটা কেমন করে করবে? আমি তো নিজে আমার মাথাও কাজ করতেছে না। আর আপনারা দেখেন দীর্ঘদিন হলে এটা হলো যে আপনার কবিরাজি চালাতেছে, কোনো ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নাই, তাই একটা সম্মানী ব্যক্তি, তাকে সবাই সম্মান দেয়, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এটা কেন করলো? আর ওই মেয়ে যদি ধ্বংসনই করতো, তাহলে হুজুর কি মানে ওখানে কি অফিসে বসতো? তাহলে পালে পালে বেড়াতো। উনি যদি এগুলো তো করতো, তাহলে এখানে কি থাকতো? উনি কি চেম্বারে থাকতো? উনি পালে থাকতো। তাহলে উনি এগুলা করেনি দেখে তো উনি বুকের পাঠা নিয়েই তো ওখানে বসে আসে না? তাহলে এটা কেন? এটা মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা চাচ্ছি যে দেখেন ভাইয়া, 3টা মেয়ে আছে, 3টা মেয়ে, তাদের মুখে দিয়ে দেখতে আপনারা সত্যটা সামনে নিয়ে আসেন, দেখেন এটা কি হলো না সেটা যাচাই করেন, যাচাই করে তারপর যদি দোষী হয় তাহলে আমরা নিজ হাতে শাস্তি প্রশাসনের হাতে তুলে দেব। হ্যাঁ, মেডিকেলের রিপোর্ট আসছে, কিন্তু একটা কথা কি ভাইয়া শুনেন, মেডিকেলের রিপোর্ট আপনাকে আমি যদি মনে করেন একজন যদি টাচ করে, ধরেন আরেকজনও যদি টাচ করে, তো আমি আপনার কাছে আমি যাই বসে আপনাকেও আমি টাচ করব। এদিকে এই ভণ্ড কবিরাজের স্বজনরা দাবি করেন কবিরাজ সম্পূর্ণ নির্দোষ, সেই মেয়েটির কোনো ক্ষতিই করেনি, উল্টো জিন তার সাথে শারীরিক সম্পর্ক করছে বলে দাবি করেন তারা। অনেক মানুষ আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। কত বছর যাবত উনি এই চিকিৎসা করেন? ওই 20-25 কথা বলেন। জাদুবিদ্যা। হ্যাঁ হ্যাঁ কারো অন্যায় করে না, অন্যায় করে। কারণ মনে করেন জিন ছেড়ে দেয়, উপরে এলে সব এলে দেখে, মাথা ব্যথা, কারো মাথা ঘুরে এলে ওষুধ করে। আমার স্বামীর কুফরি, আমার স্বামী ভালো কাজ ছাড়া কুফরি কাজ করে না। আমি জানি আমার স্বামী কেমন। আপনার স্বামীর বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ আসছে, মিথ্যে কথা, মিথ্যে সার, টাকালে বুঝছেন, টাকালে দিব যাই এরকম বানাইছে বুঝছেন, তার থেকে হচ্ছে যে টাকা পাচ্ছিল বুঝছেন। কত টাকা? অনেক টাকা টাকা পাচ্ছিল, তো ডিআইডি কয় তোমাকে আমি এমন টাকার মধ্যে থেকে চাই ধর্ষণ মামলা দিব, ধর্ষণ মামলা কে তাই? ওই যারা যারা সাজাচ্ছে। নাম জানেন না? তাকে হুমকি দিছিল, মোবাইলে আগে হুমকি দিছে। পুলিশ জানায় প্রাথমিক তদন্তেই ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি, রেকর্ডের পরে তাকে হাকিম রেজাল্ট পর্যন্ত ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। অর্ধ 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন তাকে গ্রেপ্তার করে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, রিমান্ডের আবেদন করা হবে। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা। অন্ধবিশ্বাস কখনো কখনো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। সচেতন হন, প্রতারকের হাত থেকে সাবধান থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য কেউ এমন ফাঁদে না পড়ে।